26 অক্টোবর বাফুফের নির্বাচন। ওই দিন নতুন সভাপতি পাবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। নতুন সভাপতি এজন্যই পাবে কারণ বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কিছুদিন আগে কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছিলেন পঞ্চমবারের মতো সভাপতি পদে নির্বাচন করবেন। সে ঘোষণা তিনি দিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে বিভিন্ন সংগঠনের ব্যানারে বাফুফে ভবনের সামনে মানববন্ধন সভা সমাবেশ হয়েছে। এমনকি তাকে অবাঞ্ছিত ঘোষণাও করা হয়েছে, যেখানে পাওয়া যাবে কাজী সালাউদ্দিনকে লাঞ্ছিত করার ঘোষণাও দেয়া হয়েছিল। এরই মধ্যে প্রায় 1.5 মাস পর বিকেলের দিকে বাফুফে ভবনে আসেন কাজী সালাউদ্দিন এবং উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানিয়ে দেন তিনি নির্বাচন করবেন না। শনিবার দেয়া এই ঘোষণায় তিনি অটল থাকলে এটা নিশ্চিত যে 26 অক্টোবরের পর আর বাফুফের সভাপতি থাকছেন না কাজী সালাউদ্দিন। দীর্ঘ 16 বছরে সালাউদ্দিন অধ্যায় শেষ হতে চলেছে দেশের ফুটবলে। 2008 সালে তিনি প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দেশের কিংবদন্তি এই ফুটবলার দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনেও সভাপতি দীর্ঘদিন ধরে। নির্বাচন করবেন ঘোষণা দিয়েও তিনি কেন এমন হঠাৎ করে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন সেটা পরিষ্কার করে বলেননি। তবে শনিবার তিনি যখন সংবাদ মাধ্যমের সামনে আসলেন তখন বেশ বিষণ্ণই দেখাচ্ছিল। মিনিট 3 মধ্যেই সংবাদ সম্মেলন শেষ করে তিনি সভাকক্ষ থেকে নিজ সভাকক্ষে চলে যান। সাংবাদিকদের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন তার কাছে গেলেও তিনি সবগুলোর জবাব দেননি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.